শীতে আপনার পশুগুলো উষ্ণ রাখাই সবচাইতে আপনার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা কিভাবে উষ্ণ রাখবো? আমরা উষ্ণ রাখার প্রক্রিয়া নিয়েই আপনার সাথে কথা বলতে চাই। সম্মানিত খামারি ভাইরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা খামার করি গরুগুলোকে সুস্থ রাখার জন্য এবং সেখান থেকে একটি প্রত্যাশিত ইনকামের জন্য এবং সর্বোপরি আমাদের ভালো থাকার জন্য। কিন্তু ঘটনা হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের পশু পাখিগুলো বিভিন্ন ধরনের সমস্যায় মুখোমুখি হয়। বিশেষ করে শীতের সময় আমাদের পশু পাখির অন্যতম সমস্যা ঠান্ডাজনিত সমস্যা। কিন্তু আমরা একটু যদি ইচ্ছা করি, একটু চেষ্টা করি এবং কিছু টেকনিক যদি অবলম্বন করি, তাহলে আমরা আমাদের পশুগুলিকে উষ্ণ রাখতে পারি। তার অন্যতম ছোট্ট টেকনিক হলো, আপনি যে পানিটা এদের খাওয়ান রেগুলার, সেই পানিটা যদি ঠান্ডার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা পানি আপনি খাওয়ান, তাহলে তার স্টোমাকে গিয়ে যে ডাইজেশন, সেই ডাইজেশন করার পরে আপনার ব্লাড সার্কুলেশন ওইভাবে হয় না, যার ফলে অনেক ক্ষেত্রে গরুর ঠান্ডার সমস্যা হতে পারে। কিন্তু আমরা যদি একটা ছোট্ট কাজ করতে পারি, টেকনিকটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আমাদের পশুগুলো গরম বা উষ্ণ রাখতে পারি। সেটা পদ্ধতিটা হলো কি, যে আমরা প্রতিদিন যে তাদের পানিটা খাওয়াই বা তাদের যে পরিমাণ পানি প্রয়োজন হয়, এই পানিটা ঠান্ডা পানি আমরা খাওয়াবো না। কারণ তাতে তাদের ডাইজেশন অর্থাৎ স্টোম্যাক বা পরিপাক তন্ত্রের যে পরিমাণ হিট আছে, এই হিটটা এই পানিটা গিয়ে ওই পরিমাণ হতে পারে না, যার ফলে ব্লাড সার্কুলেশন ডিস্টার্ব হয়, গরু ঠান্ডা থাকতে পারে। এখন আমরা যে পানিটা খাবো, এই যে হালকা কুসুম উষ্ণ গরম পানি, এইটা যদি আমরা গরুদের খাওয়াই, তাহলে কি হবে, এর যে স্টোমাকের তাপমাত্রা, এই তাপমাত্রার সাথে এরা কি অ্যাডজাস্ট হবে এবং অ্যাডজাস্ট হওয়ার পরে কী হবে, ওরা ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে এবং আপনার গরুগুলো উষ্ণ থাকবে। এভাবেই আমাদের প্রতিনিয়ত, এই যে আমার এখানে যে দান্দায় পানি আছে, এই দেশে খাচ্ছে, এই যে পানি খাচ্ছে, আমাদের যে প্রতিনিয়ত যে কাজগুলো আছে, এগুলো যদি একটু আমরা টেকনিকভাবে কাজ করি, তাহলে একদিকে আমাদের গরু সুস্থ থাকবে, আমাদের কী হবে, ওষুধ খরচ নিয়ে আসবে, আমাদের গরুগুলো সুস্থ থাকবে, আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। এভাবেই আমরা আমাদের খামারগুলো পরিচালনা করব, যাতে করে আমরা এই খামারের মাধ্যমে একটা জায়গায় পৌঁছতে পারি। আপনি মনে রাখবেন, এই খামার কিন্তু শুধু আপনার একার সম্পদ না, এটা কিন্তু রাষ্ট্রের সম্পদ। এই খামার কিন্তু আপনার সমাজের সম্পদ। সুতরাং এগুলোকে সঠিকভাবে মেনটেন্যান্স করার দায়িত্ব কিন্তু আপনার, আমার, সবার। তাই আসুন সবাই মিলে এই পশুগুলোর প্রতি যত্নশীল হয় এবং একটি সুন্দর দেশ নির্মাণে ভূমিকা পালন করি। ধন্যবাদ।